ভিডিওটি দেখলেই প্রথমে মনে হবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ নিজের সন্তানকে আদর করছেন, তার গালে হাত বুলিয়ে দিচ্ছেন, স্নেহে জড়িয়ে ধরছেন। এমন দৃশ্য দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, জ্যাকলিন কবে বিয়ে করলেন, তার কবে সন্তান হলো, আর শিশুটি দেখতে এত আলাদা কেন? কিন্তু আসল সত্য জানলে অবাক না হয়ে উপায় নেই। শিশুটি জ্যাকলিনের সন্তান নয়, সে আক্রান্ত হাইড্রোসেফালাস নামের এক বিরল রোগে। মস্তিষ্কের ভেতরে 4টি প্রকোষ্ঠে অতিরিক্ত সেরিব্রো স্পাইনাল ফ্লুইড জমে গিয়ে সেগুলোকে অস্বাভাবিকভাবে প্রসারিত করে ফেলে এই রোগ। এমন রোগে আক্রান্ত শিশুকে অনেকে হয়তো এড়িয়ে যেতেন, কিন্তু জ্যাকলিন করলেন একেবারে উল্টো কাজ। শিশুটিকে শুধু মমতা স্নেহে আদরই করেননি তিনি, বরং ঘোষণা দিলেন শিশুটির চিকিৎসার পুরো খরচ তিনি নিজেই বহন করবেন। এ খবর ছড়িয়ে পড়তেই ভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই প্রশংসায় ভরিয়ে দেন এই বলিউড তারকাকে। সম্প্রতি সমাজসেবী হুসেইন মনসুরি শিশুটির সঙ্গে জ্যাকলিনের দেখা করার মুহূর্তের ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওতে দেখা যায় শিশুটিকে কোলে নিয়ে হাসি মুখে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে মনসুরি লিখেছেন, শিশুটির অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়ার জন্য ধন্যবাদ জ্যাকলিন ফার্নান্দেজকে। আপনি সত্যিই একজন অসাধারণ ব্যক্তি। সবার কাছে অনুরোধ করছি, এই ছোট শিশুটির জন্য প্রার্থনা করুন। জ্যাকলিনও সেই পোস্টে আবেগঘন উত্তর দেন, ধন্যবাদ হুসেইন ভাই, আসুন আমরা সকলে মিলে মোহাম্মদ ও তার পরিবারের জন্য প্রার্থনা করি। এই মানবিক কাজ দেখে সামাজিক মাধ্যমে অসংখ্য মানুষ লিখেছেন, শিশুটি দ্রুত হাঁটতে ও খেলতে দেখার অপেক্ষায় আছি। আবার কেউ লিখেছেন, চলুন সবাই মিলে শিশুটির জন্য দোয়া করি, ঈশ্বর তাকে আশীর্বাদ করুন। জ্যাকলিন ফার্নান্দেজ বরাবরই আলোচনায় থাকেন, কখনো সিনেমার জন্য, কখনো ব্যক্তি জীবনের কারণে। শ্রীলঙ্কায় জন্ম নেওয়া এই অভিনেত্রী বলিউডে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন বহু আগেই। জনপ্রিয় গান চিঠিয়া কালাইয়া, জুম্মে কি রাত কিংবা লত লাগ গই তাকে রাতারাতি ভক্তদের প্রিয় করে তুলেছে। তবে এবার তিনি প্রমাণ করলেন, জনপ্রিয়তার আসল কারণ শুধু গ্ল্যামার বা অভিনয় নয়, তার ভেতরের বিশাল হৃদয়ও। এ ঘটনায় স্পষ্ট, একজন তারকা কেবল আলো ঝলমলে মঞ্চেই নয়, মানবিক কাজের মাধ্যমেও মানুষের হৃদয়ে অমর হয়ে থাকতে পারেন। জ্যাকলিনের এই উদ্যোগ নিঃসন্দেহে অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।